বলছি আমরা করবো এখন হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে এসছে এক্সস্ট ফ্যান আর ওটা মপ নিয়ে এসছি আমরা। হ্যালো, গুড মর্নিং। আর আজকে আমরা এখানে ঘুমাইনি, আজকে আমরা গুড মর্নিং। আজকে 12 মার্চ আর আজকে আমাদের নতুন বাড়িতে প্রথম দিন। আর এই একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, এখন অলরেডি অনেক বাজে। আজকে একটু লেট করে উঠেছিলাম কারণ এই কয়েকদিন অনেক নকল গেছে আর কালকে রাতেও শুতে শুতে লেট হয়েছে অনেক সমস্ত কাজ করে। তো সেই কারণে আজকে একটু আরাম করে টাইম নিয়ে উঠলাম, যা কি কারণ অনেকগুলো কাজ বাকি আছে। আজকে আমাদের ইলেকট্রিশিয়ানের কাজ, অনেক কিছু বাকি আছে, সেই কাজগুলো সব করাতে হবে, তার জন্য সারাদিন অনেক এনার্জি চাই। তো এখন আমরা বেসিক্যালি লাঞ্চ করব। সোনক গেছে ফ্রেশ হতে, আর লাঞ্চ করবো বলছি আমরা করবো এখন হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে হচ্ছে আমি কালকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কালকে পুজোর 2টো কলা ছিল, দেখতে একটু খারাপ হয়ে গেছে কিন্তু ভেতরটা ঠিকই আছে। কলা আর হচ্ছে কিছু বলছে ও, আর হচ্ছে আমরা এনেছি হচ্ছে এই যে এখানে টিফিন বক্সে সুজি। কালকে যেটা দুধ উতলে ওঠে, সেটার দুধটা দিয়ে কিছু বানাতে হয়, যেটা দিয়ে সুজির হালুয়া বানিয়ে এনেছিলাম, মিষ্টি সুজি। সেই দুটো, এইটা হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কিছু মপ আর ডাস্টেকার নিয়ে এসেছি। এখন কিছু ইলেকট্রিকের কাজ হবে, এখানে ফ্যান লাগবে। তো ফ্যান লাগবে আর হচ্ছে এক্সস্ট ফ্যানগুলো লাগানো হচ্ছে কিচেন আর বাথরুমে আর সিঙ্কে। কিছু প্রবলেম আসছে, সেগুলোকেও ফিক্স করা হচ্ছে। তো এখন এসছে, কাজ করছে। তো এগুলোই আমরা ছোটো মোটো কাজ করিয়ে নিচ্ছি এখানে থাকতে থাকতে। এইসব জিনিসপত্র এসছে, এক্সস্ট ফ্যান আর ওটা মপ নিয়ে এসছি আমরা, মপ আর ডাস্টিকার। ব্ল্যাকই ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ আলোটা দিয়ে দাও। আজকে ডে 2 মর্নিং আমাদের এই নতুন বাড়িতে। আর আজকে আমরা ঘুমিয়েছিলাম এই আমাদের বেডরুমে, যেখানে আমাদের বেড থাকবে, এই জায়গাটায়। তো এখন আমরা সবে ঘুম থেকে উঠলাম, প্রায় 10টা মতো বাজে, কারণ কাল রাতেও শুতে শুতে অনেক লেট হয়ে গেছিলো, আমরা এসেই ছিলাম অনেক লেট করে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তারপর আবার ব্রেকফাস্ট রেডি আছে। ব্রেকফাস্টে কী খাচ্ছি সেটাও দেখাচ্ছি। ডে 2 আমাদের সেকেন্ড বাড়িতে, আর এটা আমরা খাচ্ছি হচ্ছে ব্রেড। আজকে প্রথমবার ব্রেড শেখা হলো এখানে ইন্ডাকশানে। আর মিষ্টি আছে, কিছু সুজি আছে কালকের, আর চা বানালাম প্রথমে এ বাড়িতে। এই যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, একজন গুঁজ হয়ে বসে আছে। হ্যালো, গুড মর্নিং। আর আজকে আমরা এখানে ঘুমাইনি, আজকে আমরা সকাল সকালে একটু ভগবানের দর্শন করে নিই। আচ্ছা, এইখানে আমরা ভেতরের ঘরে ঘুমিয়েছিলাম, এখানে বেড পেতে, এখানে আমাদের বেড থাকবে। তো বেডরুমে আমাদের আজকে প্রথম ঘুম হলো, কারণ কালকে রাতে ফ্যানটা লেগে গেছে তাই। তো চলো ব্রেকফাস্ট করা যাক। আজকে অনেক কাজ আছে এখানে, আমাদের ইনভার্টারের কাজ হবে আজকে, ইনভার্টার লাগাতে আসবে, সে কারণে ফটাফট ব্রেকফাস্ট করে নিই। আজকে এই বাড়ির দ্বিতীয় দিনে প্রথমবার এই বাড়িতে স্নান করলাম। স্নান করে একদম পরিষ্কার জামা কাপড় পরে পুজো দিয়ে নিলাম। এখন প্রায় অলমোস্ট বিকেল হয়ে গেছে। তো অনেক কিছু কিছু কাজ ছিল আমাদের, যেমন টাইলস কাটিং করে আমাদের কিচেনের যে সিঙ্কের প্রবলেমটা ছিল, সেই সিঙ্কের প্রবলেমটা ঠিক করতে হলো। তো সেটার লোক এসেছিলো। আর বিশেষ কিছু কাজ হয়নি, যতগুলো কাজ হওয়ানোর কথা ছিল সেগুলো হলো না, যেহেতু অন্যের ওপর ডিপেন্ড করতে হয়, যারা আসবে তাদের ওপর ডিপেন্ড করতে হয়, তো তারা টাইমলি না এলে যা হয়। আর হচ্ছে এখানে আমাদের লুমিনাসের এই ব্যাটারি কেনা হয়েছে, ইনভার্টার কেনা হয়েছে, তো সেটা ডেলিভারি দিয়ে গেল। তো এটুকুই হয়েছে আজকে আমাদের কাজ। আর এখন আমরা বেরিয়ে যাবো জামা কাপড় পরে, তারপরে বাইরে খাওয়া দাওয়া করে নেব। আর একজন বোধহয় স্নান করতে গেছিলো বোধহয়। তুমি কি স্নান করে বেরোলে? তো সেকেন্ড দিনে আমাদের এই কার্যকলাপ।
আপাতত দুটোই কাজ হয়েছে, তাই না? হ্যাঁ, টাইলস কাটিং হলো আর হচ্ছে লুমিনাসের ব্যাটারিটা ইনভার্টারটা হলো। আর অনেকগুলো আরও আজকে কার্টেন রড টড লাগানোর কথা ছিল, কিন্তু ধোকা হয়ে গেল। তো এদের পিছনে এত লেগে থাকতে হয়। যাই হোক, এখন আবার কালকের কাজ, কালকেরও এরকম। এখন আমাদেরকে মাঝে মধ্যেই এসে এই বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ, না হলে থেকে না হলে কাজগুলো করানো যাচ্ছে না, তো দূর থেকে এসে অসুবিধা হচ্ছে। আর যত এইভাবে ডিলে হবে তত আমাদের শিফটিংয়েও ডিলে হয়ে যাবে। এইভাবে হাফ বেলা করে এসে থাকতে হবে। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাই। একটু দেখিয়ে দিচ্ছি, পুজো দিয়েছি আজকে। প্রথম যে পুজো দিয়েছি, মা লক্ষ্মীনারায়ণকে আমি ওপরে ওঠাইনি এখনও। একবারে শুক্রবার ঠাকুরমশাই তুলতে বলেছে, তো আমি একবারে শুক্রবারেই তুলব 3 দিন রেখে। আর এখানে দিয়েছি লোকনাথ বাবাকে, গুরুদেবকে, আদ্দামাকে। এখানে এগুলো আমি ঠাকুরের জন্য সব নতুন থালা বাসন কিনেছি। এগুলো আজকে ডে 4 আমাদের নতুন বাড়িতে। এখানে আমরা আমাদের সোমবার দিন গৃহপ্রবেশ হয়েছিল, তো আজকে হচ্ছে শুক্রবার। তো গতকাল সম্ভবত আমি কোনো ভিডিওই নিইনি, কারণ গতকাল অনেক কিছু কাজ হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেক দিন তো আর প্রোডাক্টিভ ডে যায় না। তো কালকের দিনটা হয়নি, কারণ বিভিন্ন রকম লেবারদের আসার টাইমিং ঠিক থাকে না, কখনো আসে কখনো আসে না। তো কালকে সেরকমই একটা দিন গেছে যে কাউকে আমরা অ্যাভেলেবেল পাইনি, তো আমাদের কাজ পেন্ডিং রয়ে গেছিলো। তো আজকে শুক্রবার, আজকে অনেকগুলো কাজ আছে। তো আমাদের গতকাল রাতে থাকার কোনো নিয়ম অনুযায়ী থাকার কথা ছিল না, 3 দিন হয়ে গেছিলো আমাদের, কিন্তু গতকাল রাতে এসেও আমরা ছিলাম, কারণ সকাল সকাল অনেকগুলো কাজ, অনেকে আসার কথা ছিল। তো সেই অ্যাকর্ডিং টু সেই প্ল্যান অনুযায়ী আমাদের কিছু কিছু কাজ এগোচ্ছে। যেমন সকাল থেকে আমাদের কার্টেনের মানে রোলার লাগানোর কথা ছিল উইন্ডোতে। ওই উইন্ডোর লোকেটা মাপ নিতে আসবে, ফাইনাল করা, কোন ফ্যাব্রিকটা লাগাবো সেগুলো সব ফাইনাল করার ছিল। সেই কাজটা হয়ে গেছে সকাল সকাল। এখন আমাদের যে ইয়েটা আছে, ইনভার্টার আছে, ইনভার্টারটাকে ইনস্টলেশনের কাজ চলছে। কারণ ইনভার্টারটা কোথাও উপরে রাখা হবে না নিচে রাখা হবে কি, এসব মোট কথা সবাই প্ল্যান চলছে। আর ইলেকট্রিশিয়ান ডেকে সেই কাজটাই হচ্ছে। আমরা আরবান কোম্পানি থেকে ইলেকট্রিশিয়ানকে ডেকেছি, তো উনি এসে এতক্ষণ ধরে অ্যাকচুয়ালি সেটাই ডিসাইড হলো আমরা কোন জায়গায় রাখবো, রাখলে কোথায় প্রস কনস এই নিয়ে ডিসকাশন চলছিল। তো যাই হোক, এখন ওটা ফিট করতে যা যা তার বা বিভিন্ন রকম জিনিসের দরকার আছে, সেই জিনিসগুলো এখন ওই আনতে গেছে সৌনক, আর উনি যে এসছেন আর কি ইলেকট্রিশিয়ান। তো এই কাজটা আপাতত হচ্ছে। আর বিকেলবেলা 4টের সময় আমাদের ইন্টেরিয়ারের থেকে কিছু ইলেকট্রিশিয়ান, আর মানে কিছু না, একজন ইলেকট্রিশিয়ান আর কার্পেন্টার আসার কথা। তো যা যা মানে অল্প কিছু কাজ বাকি আছে, কিছু ফিটিংসের প্রবলেম আছে, আর 2-1টা লাইটের কিছু ইস্যু আছে, তো সেই জিনিসগুলো ফিক্স করানো হবে। তো সেই কারণে ইঞ্জিনিয়ারের লোককে ডাকা হয়েছে। তো তারা আসবে বিকেল 4টের সময়। দেখা যাক, বলেছে 4টের সময়। এখন যতক্ষণ না আসছে বাড়িতে কিছু বোঝা যাচ্ছে না। তো এই আপাতত চলছে। তার মধ্যে আর একটা এক্সট্রা কাজ আছে আমার, যেই কারণে আরও স্পেশালি গতকাল এই বাড়িতে থাকা। সেটা হচ্ছে আজকে আমাকে স্নান করে ঠাকুরের সেদিন যে গৃহপ্রবেশে যত পুজো হয়েছিল, ঠাকুরের ঘট এগুলো সব তুলতে হবে। তো সেই কাজটা বাকি আছে। আমি এখন যথারীতি এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। এখন আমি স্নান করে সেই কাজটা আগে করবো, কারণ সেগুলো নিয়ে ইয়ে করে একটা জায়গায়, কোনো ভালো জায়গায় রেখে আসতে হবে, মানে ফেলে আসতে হবে, নদী বা কোনো জঙ্গল মতো জায়গায় বলেছে। তো সেই কাজটা করতে হবে। তো যাই হোক, অনেক কাজ আছে আপাতত। সকালে আমরা আজকে ম্যাগি খেয়েছিলাম, ইন্ডাকশানে অল্প ফুটিয়ে সেদ্ধ ম্যাগি খেয়ে নিয়েছি। সেদ্ধ ম্যাগি, চা, বিস্কুট, মিষ্টি তো ছিলই, এগুলো খাওয়া হয়ে গেছে। এখন দেখা যাক দুপুরে কি করা যায়। দুপুরে আমি চাল নিয়ে এসেছি, যদি ভাত ফোটাতে পারি তো হলো। এমনিতে ডিমের ঝোল ভেবেছিলাম আর নিয়ে আসবো, গতকাল যেটা নিয়ে এসেছিলাম ডিমের ঝোল আর ভাত রান্না করে নেওয়ার কথা ছিল, কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, সেই কারণে ভাতটা করতে পারিনি ইন্ডাকশানে। তো বাইরের থেকে ভাত এনে ডিম ভাত খাওয়া হয়েছিলো কাল দুপুরে। তো আজকে আবার তরকারি নেই, কিন্তু রাইস চাইলে আমি বানাতেই পারবো। তো দেখছি দুপুরের খাওয়ার কী ব্যবস্থা হয়। আপাতত মেইন কাজগুলোর দিকে ফোকাস, কাজগুলো হোক, খাওয়া দাওয়া দুদিন একটু এদিক ওদিক হলেও অসুবিধা নেই। তো যাই, আমি এখন ঘর রেডি করি, ঠাকুরের কাজ করি। আবার কি হচ্ছে সেটা আমি আপডেটটা আবার আজকে না হলেও কালকে আমি ধীরে ধীরে দিতে থাকবো, কারণ আমি চাই প্রত্যেকটা জিনিস রেকর্ডেড থাকুক একটু হলেও, কারণ সেটা বুঝতে অনেক সুবিধা হয়। আমাদের ঘরে বিভিন্ন প্লাম্বিংয়ের একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা বেসিক্যালি আমি খুঁজে বের করেছি আমার এই পুরনো ভিডিও দিয়ে। আমি কিছু ভিডিও যখন ঘরের যখন এটা কনস্ট্রাকশন সাইট ছিল আর সেটা প্রোগ্রেস হচ্ছিলো ধীরে ধীরে, কোনো দিন টাইল লাগানো হচ্ছে, কোনো দিন এটা লাগানো হচ্ছে, তো ধীরে ধীরে যখন কাজগুলো হচ্ছিলো, ডোর ফিক্সিং হচ্ছে, তো সেই সময় আমি ছোটো ছোটো করে ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম মুখে কথা বলতে বলতে। তো সেই কারণে আমার সেই ক্লিপিংস দেখে আমি সেই টাইমটা প্রবলেমটা আইডেন্টিফাই করতে পেরেছি, সেটা ইজি হয়েছে।
তো এগুলো কাজে লাগবে হয়তো কোনো একটা সময়, আর স্মৃতি তো আছে। যাই হোক, এখন যাই, টাটা।